তো হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন যাইতেছি একটা টিভি কিনতে। জানি না কি টিভি কিনবে রাব্বি, হঠাৎ ফোন দিয়ে বলে একটা টিভি লাগবে। তাই টিভি কেনার জন্য যাইতেছি কাজীপাড়াতে। তো আগে ব্যাংকের থেকে টাকা তুলতে হবে, এটিএম থেকে, ইসলামী ব্যাংকের এটিএম থেকে। তিতুমির কলেজের সামনে যাচ্ছি, ওইখান থেকে টাকা তুলবো, তারপর যাবো আমরা কাজীপাড়া। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো। দেখি রাব্বি কি টিভি কিনে, আপনাদেরকেও দেখাবো। চলেন। তো রাব্বি সাহেব, কি টিভি কিনা চিন্তা ভাবনা? 24 ইঞ্চি স্মার্ট টিভি। ও হো, চলে আসছি এটিএম বুথের সামনে, এখন টাকা তুলবো রাব্বি। সো বাইরে দাঁড়ায় আছি রাব্বির জন্য, রাব্বি আসুক টাকা তুলে, তারপর একসাথে যাবো কাজীপাড়া। এখানে প্রচুর পরিমাণে নয়েজ, আমি জানি না সাউন্ড কেমন আসতেছে, আমার সাউন্ড ক্যাপচার করতে পারতেছে কিনা। এটা একটা টেস্ট হয়ে গেল আসলে DJI Action 5 Pro কতটা সাউন্ড ক্যাপচার করে। আর আরো একটা টেস্ট হবে, সেটা হচ্ছে রাত্রেবেলা কেমন ফুটেজ পায়। ক্যামেরাটা নাইট মোডে দেইনি, নর্মাল মোডে দিছি। দেখা যাক রাত্রেবেলা কতটা সুন্দর আসলে ভিডিও ক্যাপচার করতে পারে। নাইট মোডে দেবো না, আমি নর্মাল মোডে রাখবো। নাইট মোডের ফুটেজ গুলো আমার কাছে ভালো লাগে না। রাব্বি টাকা তুলতে গিয়ে ব্যর্থ এটিএম বুথে ঢুকে নেটওয়ার্ক এররের কারণে মেসেজ আসতেছিল না, ওটিপি আসতেছিল না, যার কারণে আমরা এটিএম বুথ চেঞ্জ করে অন্য এটিএম বুথে যাচ্ছি। দেখি এখন সাকসেস হয় কিনা। ফাইনালি আগারগাঁও নামছি, কারণ আগারগাঁও থেকে আবার রিক্সা নিয়ে যাইতেছি শেওড়াপাড়া। রাতের আবহাওয়া এত সুন্দর লাগে, পৌঁছা সারা রাত দিলাম রিক্সা দিয়ে। শেওড়াপাড়ার এইটা তো কঠিন জমজমাট, অনেক জমজমাট না, এখানে আমার আগে জিএম এর বাতা আছে। চলে আসছে ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে। দোতলায় ওদের শোরুমটা এই যে দেখাইতেছি, চলো। এটা হচ্ছে ডাবল গ্লাস, ভাঙবো না। আর এটাতে আঘাতটা করা যাবে না, কত ভেঙে যাবে। এই হচ্ছে ডাবল গ্লাস আর সিঙ্গেল গ্লাস মধ্যে পার্থক্য। প্রাইসে কি একটু কম বেশি আছে? এটা হ্যাঁ, এটা হচ্ছে 9500 টাকা স্মার্ট হেলমেট ডাবল গ্লাসটা, আর এটা হচ্ছে বেসিক ডাবল স্মার্ট, এটা হচ্ছে 7500 টাকা। এটাতে আপনি ইউটিউব চালাতে পারবেন, নেট কানেক্ট করতে পারছেন, ব্রাউজিং করতে পারছেন। এটার ক্ষেত্রে আপনি ডিসটেন্স চালাতে পারছেন, পেন ড্রাইভ চালাতে পারছেন। মানে এমনি নেট চলবে না রাখবে না। 370 মানে হচ্ছে কি, মানে ছোট টিভি না, মাল্টিটাস্কিং করতে চাস না, তখন প্রেশার নিতে পারে। প্রেশার নিতে পারে না। এটা মেনলি হচ্ছে কি, নতুন থেকে কিন্তু সমস্যা, পুরনো কিন্তু আরো সমস্যা করবে। অলরেডি ওই ভিডিও কিন্তু পজ হয়ে গেছে, চলতেছে কিন্তু অডিও কিন্তু চলতেছে, ভিডিও কিন্তু পজ হয়ে গেছে। টিভি কেনার হইলো না, তাই দুই বন্ধু মন খারাপ করে আবার বের হয়ে গেলাম। কিছু করার নাই, টিভি এত পরিমাণে ল্যাগ করে যেটা নেওয়ার মতো অবস্থা নাই। নতুন অবস্থা এই অবস্থা, পুরানো তাহলে তো চলবেই না। যাই হোক ফাইনালি ক্যান্সেল। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, কিছু করার নাই। কি পরিমাণ পাগলের পাগল, টিভি কেনা হয় না, বাট আমরা মিষ্টি খাইতে আসছি। টিভি কেনা হোক আর না হোক, মিষ্টি খাওয়া চাই। গোলটা দিবেন না লামাটা? গোলটা দেন। টিভিটা কিনতে এসে পরিণাম ধরা খাইলাম, খুবই স্লো, কিনতে পারলাম না। চাইনিজ টিভি থেকে সাবধান। হ্যাঁ, এগুলো ঘুমবাং। না আমি জীবনে প্রথম শুনছি। 1000 টাকা দিয়ে Panasonic স্মার্ট টিভি। TV। এটা তুমি ভুয়া। তো যাই হোক, আজকে একটা সেকাময় দিন গেল, দিন বললে ভুল হবে, রাত গেল আর কি, সন্ধ্যা গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।